তাও আমি আর একবার শর্ট করে বলে দিচ্ছি। প্রথমে এটা শ্রেণীর ঘর, ঠিক আছে। তারপরে এটা পরিসংখ্যার ঘর, মানে ফ্রিকোয়েন্সির ঘর বা পরিসংখ্যা, ঠিক আছে। এটা হচ্ছে এই দুটোর গুণফল, মানে এটার সাথে এটা গুণ করে এটা বেরোচ্ছে, এটার সাথে এটা গুণ করে এটা বেরোচ্ছে। এটা কি পদ্ধতি ঘর? প্রত্যক্ষ পদ্ধতিতে ঘরে এরকম তিনটা ঘর হয়, 1 2 3। ঘরের নাম হচ্ছে এক্সআই, ফ্রিকোয়েন্সি, এফআই, এক্সআই, ঠিক আছে। মানে পরিসংখ্যা আর শ্রেণী, ঠিক আছে, দুটোই একই। তো কী করতে হবে? এটার সাথে এটা গুণ, এটা উত্তর, এটার সাথে এটা গুণ, এটা উত্তর, এটার সাথে এটা গুণ, এটা উত্তর। উত্তর এটা কী করতে হবে? এইগুলোকে যোগ, এটা বেরোবে, এইগুলোকে যোগ, এটা বেরোবে। যোগ ফলের চিত্র কি? সিগমা, বা কি বলবো এটাকে, ফ্রিকোয়েন্সি, না না সরি ফ্রিকোয়েন্সি না, এটা সিগমা বলে একটা কী বলে, যাই হোক বলে, আমার মাথায় এখন আসতে সিগমায় বলবো। আমি বলছি সূত্র হচ্ছে এইটা, মানে প্রত্যক্ষ পদ্ধতি এখানে লিখতে হবে রে বাবা, কোথায় লিখিনি, আমার ভুল হয়ে গেছে। প্রত্যক্ষ পদ্ধতি না লিখলেও হয়, ঠিক আছে, অসুবিধা নেই। তো সূত্র হচ্ছে এটা, সিগমা এফআই এক্সআই বাই এফআই এক্স, মানে সিগমা এফআই বাই মানে হচ্ছে ভাগ, ঠিক আছে। এটা হচ্ছে উত্তর, মানে মানে এর সিগমা, মানে এই যে সিগমা এফআই এক্সআই এটা হচ্ছে এটা, আর সিগমা এফআই সেটা হচ্ছে এটা। দুটো বসে দিল, বসে দুটোকে ভাগ করে 40 দিয়ে এটাকে ভাগ করে বেরোচ্ছে কত? উত্তরটা হচ্ছে এটা, মানে 17.425। এবার যেহেতু 5 আছে, তো আমাকে কী করতে হবে? এক ঘরে বেরিয়ে নিতে হবে, মানে 4 2 জায়গায় 4 3 হয়ে যাবে। তো কী হবে এখানে? 4 3, এটা হচ্ছে এখানে লিখতে হবে, আবার প্রায় লিখতে হবে, প্রায়টা লিখতেই হবে, ঠিক আছে। ভুল করে আমি লিখি, এটা প্রায় কিন্তু লিখতেই হবে। তুই যদি তোর ভাগটা যদি না ঠিক হয় এখানে, তাহলেও তুই 3 পাবি। যদি ভাগ ঠিক হয়ে যায় তাহলে তুই 5 পাবি। বুঝেছিস পাগলা গাড়িদের লোক?